ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা, দিনের শেষে তবু সবাই সবার মতো একা। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা, দিনের শেষে তবু সবাই সবার মতো একা। জমাট বাঁধা গল্পগুলো তখন করে ভিড়, কারো গল্পে ছন্দ পতন, কারোটা অস্থির, কারো গল্প হয় বিজয়ী, কারো মানে হার, কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপাড় 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 তোলপাড়। তা কেমন দেখতে পেলেন? সত্যি আপনাদের অফিসটা অনেক সুন্দর। আমার তো মনে হইতেছে যে আপনার কাছ থেকে একটা প্যাকেজ নিয়ে দূরে কোথাও ঘুরে আসি। শিওর, আপনার জন্য স্পেশাল ছাড়, তামান্না সৌজন্যে 50% যান, দিয়ে দিলাম। তোমার বিজনেস কেমন চলছে রূপা? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো চলতেছে। যাক, শুনে খুশি হলাম। আমাদের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ আরিফ সাহেব বলেন। কি করে পারবো, যে এখন তো আমার 5 স্টারের মিটিং আছে। হ্যাঁ, আগে থেকে ফিক্সড করা। আরে না, আগামী কাল পরশু তরশু পারবো না কো, আমার তো দুবাই যেতে হবে ভাই, দুবাই মিটিং ফিক্সড করা। আরে বুর্জাল খলিফাতে, ওই জায়গায় শেঠদের সাথে বসতে হবে না। দেখো তো জ্বালা, আরিফ ভাই আপনি না ক্লাস সম্পর্কে সচেতনই না। আমার এসব 2-4-5 কোটি টাকার জন্য আমাকে বলতে হবে? আমাকে ফোন দেওয়ার তো কিছু নাই, আমার অ্যাসিস্ট্যান্টরা এরা সিস্টেম করে নেবে। জি ভালো থাকতেন। জি 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 জি। রূপা, হ্যাঁ আমি কই কি, তুমি থাকি দাও মিটিং 5 স্টারে, তোমাকেও নিয়ে যাবো। যাবেন, সমস্যা কি? 5 স্টারে তো আমাদের 8-10টা সিট নিতে রিজার্ভ থাকে। না না না, আজকে না, আজকে না, আমি আরেকদিন আমনি, আমার প্রোডাক্ট ডেলিভারি আছে তো, আমার যাইতে হইব তাড়াতাড়ি করে। আরেকদিন আমনি, সমস্যা নেই। না যেতেই পারতেন, অসুবিধা নাই, ঠিক আছে। কফি কফি খাবেন না নাকি? না, কফি আরেকদিন এসে খাবো, একটু তাড়াহুড়া আছে। ঠিক আছে, আসি না? ঠিক আছে রূপা, দেখা হবে আজকে। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ। দুর্দান্ত। চোখে দেখছো কোনোদিন 5 স্টার হোটেল? মামুর বাড়ি তোমাকে তুলে দিলাম আমি, 5 স্টার বললে একটু সম্মান পাবো মেসে, ঠিক আছে? সম্মান সেটা এমনি সবাই করে আমাকে। আরে ওই দেখ উদাসীনতা গেছিস কেন? আমি যেটা কই সেটা শোন। আমি তোর তো কইলাম, তুই চায় যা দেখবি বিজলি রে আমি কি কই, জাস্ট দেখ, অবজার্ভ অবজার্ভ অ্যান্ড অবজার্ভ। আজকে স্টার্ট করবো বিজলি, আসতে স্টার্ট করবো। শোনো বিজলি, তোমার নেহালকে বিয়ে করতে হবে, মানে তুমি এই এলাকায় থাকবা, অথচ আমার বন্ধু প্রেম ভালোবাসেন ঘুরবে তা তো না। তার সাথে ভালোবাসা করতে হবে, না করলে এলাকা ছাড়া করে দেবো। তুই শুধু চা দেখ, অ্যাকশনটা দেখ। সেটা আমি দেখবো, কিন্তু সময় আসলে তখন পালাবি দেখা যাবে। এটা কোনো কথা হইলো? তোমার লজ্জা দিলি? তুই বক্কর চিনিস না? বক্কর কি জিনিস? হ্যাঁ, মুখ দিয়ে যা একবার গুলি ছুড়ে দিছে, ওটা আর ফেরত আসবে না। জাস্ট দেখ, আমি মাঠে নামি মাম্মা গোল দেওয়ার জন্য, গোল খাওয়ার জন্য না। তুই খেলাটা দেখবি, শুধু ফুটবলে কেমন শট পড়ে শুধু তাই দেখবি, 4 আর ছক্কা পিটামু। মানে ফুটবলে 4 ছক্কা পিটাবি? আরে বেটা, গোলও দেবো, 4 ছক্কা পিটামু, মানে সব কিছু চলবে। আর এটা নিয়ে তোর টেনশন করা লাগবে না, তুই নিশ্চিন্ত থাকবে বন্ধু। তবে একটু সাবধানে বন্ধু, ওর কিন্তু কথা কথায় হাত চলে। আরে রাখ, হাত চলে, হাত চলার গল্প আমার শুনে লাভ নাই। এ বক্কর কি জিনিস তুই জানিস না? আবার তুই মাথা নাড়িস? হ্যাঁ, আমার গালে হাত মার, আমার গালে চল, মানে ওই মেয়ে কেটে পড়বে আর আমি এটা সহ্য করবো? সেটা সম্ভব জীবনেও না। আচ্ছা বন্ধু, বিজলি জানো তোর কোন গালে থাপ্পড় মারছিল? আরে বেয়াদব কোথাকার, একবার মিস কল দিয়ে আবার বলছিস যে ফোন দেন নাই, থাপ্পড় মেরে কাল করে।
সমস্যা আপনার? কথা পেয়েছেন কেন? একটু কথা কথা বল। কি কথা? ওই যে পানি, মানে ব্যাগে, তোমার ব্যাগে পানি হবে? মানে হঠাৎ করে না অনেক তৃষ্ণা লাগলো, এই কারণে। আপনি পানি খাওয়ার জন্য আমাকে ডাকছেন, আটকেছেন? হ্যাঁ, এখানে তো দোকান নেই, আমি পানি কোথায় পাবো? চিন্তা করলাম তোমার কাছে ব্যাগে আছে, নাই মনে হয় না? অসুবিধা নেই, আমি এক কাজ করি, নেহালের বাসাতে পানিটা খেয়ে আসবো। বন্ধু, আমি একটু তোর বাসাতে একটু পানি খেয়ে আসি, হঠাৎ করে তৃষ্ণা লেগে গেছে, বুঝছিস বন্ধু? না, এই সমস্যা কি আবার? হ্যাঁ, সমস্যা কি? এখন দাঁড়িয়েছেন কেন আবার? কি মতলব কি? কোনো মতলব নেই। জ্বরের ব্যথাটা বুঝি কমে গেছে, তাই না? লাগবে আর একটা? না, কমেনি, মাঝে মাঝে বেড়ে ওঠে। অমাবস্যা পূর্ণিমাতে ব্যথাটা বাড়বে বোঝা যাচ্ছে। সকালবেলা তো ডান গালে দিয়েছিলাম, তাই না? এখন মনে হচ্ছে বাম গালে দিতে হবে। শোনেন, শীতকাল চলে আসছে তো, গালের মধ্যে ভালো করে গ্লিসারিন মেখে আসবে, তখন চটকানাটা ভালো মতো বসবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। ঠিক আছে, যান। আই আন্ডারস্ট্যান্ড। ওকে, যান। একটা কথা বলি, যদি আপনি কাউকে কখনো ভালোবাসেন, সেটা আপনি আমাকেই ভালোবাসেন। ও, আর আপনি যদি কাউকে বিয়ে করেন, সেটা আমাকেই বিয়ে করেন। আরেকটা কথা বলি, কথা হাত তুলবেন, একটা কমনীয়তা রাখবেন। আপনার মধ্যে কোনো কমনীয়তা নাই, কোনো কমনীয়তা নাই। আপনি একটা বেড়ার মতো ছেলে। আপনার কথায় হাত তুলে ছাগল কোথাকার, ছাগল কোথাকার? ছাগলের পাল্লায় বললাম আমি? পাগল হলে তো বুঝতাম, পাবনা করতে পাঠাইতাম। ছাগল কোথায় কথা বল? সামান্য পাও টিকতে পারো না, জীবনে কি শিখলা কত? আবার কেমবা টিপে এরকমই তো দেখছি সারা জীবন, নাকি নতুন নতুন বুদ্ধি মাথার মধ্যে টিবিল করে। কে তুমি ইউটিউবে দেখো না? থাইল্যান্ডের বাচ্চা বাচ্চা মেয়েরা কি সুন্দর করে মেসেজ করে দেয়। আহারে, কখন যে থাইল্যান্ড যাবো, ওই মেয়েগো দিয়ে একটু মেসেজ করামু, আমার জীবনের বিরাট স্বপ্ন গো। সেটার মধ্যে মেসেজ করুন যাইব তোর, আমার লগে একটা বডি দাও লাগবে। আমার এই বটি দেওয়ার ভয় দেখাইলা? হ্যাঁ, আমি তো কই নামটা কইলাম। তুমি নাম কইলা কে? নাম কইলা কে? তুমি জানো না আমি বটি দেখে ভয় পাই? অঙ্ক তো বয় জুতা নাই রে, অঙ্ক তুমি ক্ষমতা পাইছো না। হ্যাঁ, ঠিক কথাই তো কইছো, আমি তখন ক্ষমতাবান, আমি ভয় পেলাম কেন? যাও, আমার লেগে ভালো করে একটা নুডলস রান্না করে নিয়ে আসো। শোনো, চিংড়ি মাছ আছে ফ্রিজে, বড় বড় চিংড়ি দিয়ে আনবা, ঠিক আছে? কেমন আছো? একটা শোনা কেমন আছে? শাস্তির মাত্রাটা আরো বাড়াইতেইব, নইলে কোন দিন জানি তোমার বউ তোমার ঠ্যাং ধরে নিচে ফেলায় দেয়। আমার ঠ্যাং অত সস্তা না, বুঝছো? তোমার বুদ্ধি শুনে ভালো আছি, আমার এই কুবুদ্ধি দিও না। আমার কাছে যে কুবুদ্ধি আছে, এই কুবুদ্ধি দিয়ে আমি আগামী 20 বছর চলা পারো। যা ভাগো ভাগো। আমার বুদ্ধি দিয়ে তুমি যেখানে আইলে, আর আজ আমার ধমক দাও না? খালি ধমক না, তোর কানের গোড়ায় টাস করে একটা থাপ্পড় লাগাবো। যা ভাগ, আমি ভালো আছি, যা। তুমি অনেক বদলাইছো। বদলাইছি, তাতে তোর কি? ভাগ। নতুন সিজন শুরু করার জন্য ধন্যবাদ। তোর ধন্যবাদের দরকার নাই, তুই ভাগ। চিংড়ি মাছ দিছো তো? দিছি বড় বড়। আরে দেখখানি টস মাছ দিয়া, চিংড়ি মাছের খোসা আছে না আসল মাল আছে? রান্না বাড়া সব ভুলে গেল। আজকে তো আমি মেলা খুশি। এত খুশি কোথা দিয়ে নিয়ে আসলাম? আর কইেন না, আমার তো আজকে অনেকগুলা টাকার মাল ডেলিভারি হয়েছে, বেশ কিছু টাকা লাভ হয়েছে। আমিন, এর লাগে আপনাকে দুইজনে আমি আজকে মিষ্টি মুখ করাবো। আপনাকে দুইজনের লেগে একটা জিনিস আনছি। কি নিয়ে আসছো? আরে বাবা, তো খুবই ভালো লাগতেছে। এই যে লন
চকলেট। আরে থ্যাংক ইউ আর একটু দাও। আয় আবার বেশি চকলেট খাইতে পারি না, আর আমার একটু ডায়াবেটিসের সমস্যা আছে, তাই আর একটু দাও দাও। সবার পেটে কেউ সব কিছু জয়। কি করলি তুই? আর আবার কত? জড়িয়া খা, এখন কিছু মনে করি না, কিছু কয় নাই। নেন খানা, এটা আপনি চকলেট খান। বাপ খান কি চকলেট যে খাওয়ার মধ্যে, চকলেট দিয়ে একটা যে কোনো জিনিস মিষ্টি মুখ করে যে একটা সেলিব্রেশন করার মধ্যে একটা খানদানি ব্যাপার আছে, এইটা যে একটা জমিদারি ব্যাপার, এটা কি সবাই বুঝবে তুমি বলো? ধরো যারা ছোটবেলা থেকে ওই যে চাইরেনা লজেন খাইয়ে বড় হয়েছে, তারা তো বুঝবেই না চকলেট একটা খানদানি ব্যাপার। ও স্যার, আমরা লজেন্স খেয়ে বড় হয়েছি কেন? আর আপনি পৃথিবীর সব চকলেট খেয়ে দামি দামি চকলেট খেয়ে বড় হয়েছেন না? এই তো তুমি এরকম উল্টো পাল্টা কথা বলো কেন জোর বেগম? আমি তো বুঝলাম না, কিছু হইলে যে বানাই বানাই কথা বলে। আমি কি বলছি তোমার? হ্যাঁ, আমি কি বলছি যে আমি খাইছি? আমি কি বলছি যে অনেকেই খায় নাই? উফ আপা, আপনার অন্তত এখন একটু ঝগড়া বাদ দেন, ঝগড়া করেন না। তুমি যেহেতু বলছো ঝগড়া, তো আমি করতেও চাই না। ঝগড়া কি করা সাধ্য বলো, কিন্তু একটা ব্যাপার হইতেছে গিয়া, ঝগড়া আমরা যতই না করতে চাই, কিছু কিছু প্রাণী আছে ধরো যাদের 3 বেলা ধরো নিয়ম করে ঝগড়া না করলে তাদের পেটের ভাতও হতো না, পেটের মধ্যে গুড় 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 করতে থাকে, অ্যাসিডিটি হয়ে যায়। আজকে কিন্তু অনেক ফাউল কথাবার্তা তুই বলতেছ। হ্যাঁ, আমি তোরে সাবধান করে দিতে আসছি, কথাবার্তা কিন্তু ঠিকঠাক করে রাখো, বরিশাল করে বরিশাল না। তাই নোয়া খাইলা ধরে নোয়া খাইলা, মাথা মোটা নোয়া খাইলা, তুই যে আমার এরকম হুমকি দামকি দাও 2 দিন পর পর, তোর কি মাথার মধ্যে ঘিলু নাই? তুই আমাকে কি করতে পারবি? তুই তো বলতো সারাক্ষণ তুই তো খালি হুমকি দিতে পারো আর যায় দৌড় দিয়ে বিচার দিতে পারো। এটা না কি হাত, ওই কি তোর গাল সোপার তো না, একটা সোপার দেবো দাঁতের মধ্যে, মানে গালের মধ্যে যত দাঁত আছে জড় করে খুললে পারবে। ফাউল করে রূপা, আমি কিন্তু তো চকলেট খাবো না। আগে ওর বিচার হইব, এই বরিশালের করে বরিশালের বিচার হইব, তারপর তো চকলেট খাবো, দয়া করবো, এটা পরে দেওয়া দেবো। আগে ওর বিচার করে আনবো। এই সারা জীবন তো বিচারই করে গেলি, আর কোনো কাজ তুই ঠিক মতো পারো কত? আমার একটু আর কোন কাজটা তুই ঠিক মতো পারো? ম্যাডা যে শখ করে একটা চকলেট আনছে, বিচারটা না করে আগে চকলেটটা খা। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হতে করলে পয়সা লাগে না, বেশি পয়সা লাগে না, অল্প ক্ষুদ্র পয়সা লাগে। আগে তোরে ভালো করে আনবি, পরে আই ভালো হবো। তুই ম্যাডাম একটা তো চল। রূপা, আমার তো তোর জন্য খারাপ লাগতো। তুই শোনা বাচ্চাটা কি সুন্দর একটা বড় মুখ করে আমাদের সাথে সেলিব্রেট করার জন্য এত সুন্দর চকলেট মকলেট নিয়ে আসতে, কিন্তু তুই কেন বুঝিস না যে এখানে যেখানে এই ধরনের অসামাজিক লোকজন বসবাস করে, তারা তো এই ধরনের এই যে উচ্চ মাপের সেলিব্রেশন এগুলো তো তারা বুঝবে না, তাদেরকে এটা কোনোভাবেই বোঝানো সম্ভব না। সম্ভব না অসম্ভব, এটা তোরে পড়াই বোঝাবো। আগে ম্যাডামের কাছে চল, ম্যাডামের কাছে এর একটা বিচার করে আই, তারপর দেখা যায় চকলেট দিয়ে সেলিব্রেট করুন, না আরো 10 মিনিট পরে আসবো। তো চল যাই বিচার কর, দেখ কে বিচার পায় কি না পায়। আপনারা দুইজন আমার আনন্দটা রেমানি করে দিলেন। আরে রূপা, তুমি যে এত বোকা থেকে গেলে এতদিনও বুঝলো না, তো তুমি তোমার আনন্দ মাটি হবে ছাড়া কি হবে? কারণ তুমি একটা মাটি করকে যদি চকলেট খাও, তাহলে তোমার আনন্দ মাটি হবে। এটা কি কথাবার্তা কিন্তু হুশ করে চল বিচার দিয়ে আসি। চল চল, তুইও চল। আয় আয় আয়। ঘটনা তো শুনলাম, ঘটনা শুনলেই না, এভিডেন্স লাগবো। এভিডেন্স কই? যেই চকলেট নিয়ে ঝগড়া হচ্ছে সেই চকলেট দরকার। ও চকলেট লই এসি, খাইতে খাইতে শেষ করেই ফেলছি, মনে অর্ধেক আছে। যদি তোমার চকলেট কো? এই তো আটটা এখনো খুলি না। চকলেট তো ভালো, তাহলে চকলেট নিয়ে তো ঝগড়াঝাটির কি দরকার? দুলা ভাই, ধরেন যারা সবসময় ঝগড়া করার সুযোগ খোঁজে, তারা কি ভালো আর খারাপ এটা বিবেচনা করে ঝগড়া করার সুযোগ খোঁজে, তাদের দরকার তো ঝগড়া করা। খুব খারাপ, খুব খারাপ। দুলাভাই, আর বিউটির কোনো সুযোগের দরকার হয় না। আল্লাহর মধ্যে এমন পাওয়ার দিচ্ছে দুলাভাই, ও ইচ্ছা করলে ঝগড়া বাজাইতে হারে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি চকলেটটা খাই দেখি এই চকলেটের ভিতরে কি আছে যে জন্য তমগো ভিতরে মারামারি লাগছে, ঝগড়াঝাটি লাগছে। চকলেট তো ভালোই, অত্যন্ত সুস্বাদু, চকলেটে তো কোনো সমস্যা নাই, তাহলে ঝগড়া লাগলো কে? দুলাভাই, সব হচ্ছে বিউটির সমস্যা। মাইন্ডসেটে কতটা নিচে নামে কথা বলতে হারে, এটা ওর থেকে মানে শিখতে লোক থেকে শেখানো লাগে। নিজে মনে কিছুই বলে না, তো এর পেট পুরো তো খালি হিংসার বিদ্বেষ, কিন্তু ওইটাই হিংসা করা শুরু করতে দূর দিয়া। আরে দূর, বিচারের সময় তোমরা এত ঝগড়াঝাটি করলে আমি বিচার কেমনে করুন? একটু চুপচাপ থাকো, মাথা ঠান্ডা করে চিন্তা করি আমি কি বিচার করুন। দুলাভাই, আপনি কাজ করেন, ম্যাডামরে ডাকেন, হ্যাঁ 1 মিনিটের মধ্যে এসে বিচারটা করে দিয়ে যায়। হেই, তুমিও তো প্যাটপ্যাট করো কে? ক্ষমতা যার হাতে বিচার সে করব, আমার হাতে এখন ক্ষমতা, বিচার আমি করুন। আমি বিচার করে দিলাম, যাও, আমি বিচার করে দিলাম। বিউটি নির্দোষ, জরি নির্দোষ,
সব দোষ এই চকলেট আলি। এই যদি চকলেট নাই না, ঝাল মুড়ি আনতো, কনাচুর আনতো, আমরা আনতো, জলপাই আনতো, তাইলে তো এত ঝগড়া লাগতো না। এখন তার শাস্তি হইতেছে, তার কাছে যত চকলেট আছে সে সব চকলেট আমার কাছে জমা দিবে। আমি চকলেট আমার কাছে ছুঁয়ে দেব, প্রত্যেক দিন সকালবেলা সে আমার লাগে দেখা করে একটা করে চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? এই এইসব পছন্দ হয়েছে? দুলাভাই একদম অসাধারণ, একদম অসাধারণ। এইসব পছন্দ হয়েছে? জি দুলাভাই, তুলনা করা যাইতেছে না আর কি কোনো কিছু। বাহ দুলাভাই বাহ, মানে চমৎকার। আপনার কাছ থেকে নতুন করে বিচার শিখলাম। মানে আপনাদের অসংখ্য ধন্যবাদ। মানে যারা ঝগড়া করলো তাকে কিচ্ছু হইল না, আর আমি ভালো বুঝাবো খাওয়াইতে গেলাম, শাস্তি আমারই দিলেন। তোমার প্রথম ভুল হইতেছে, তুমি চকলেট টাগরে দিবার গেলাকে। তোমার উচিত ছিল চকলেট আমার হাতে দিবা, আমি আমার হাতে ডিস্ট্রিবিউট করু, অর্থাৎ আমি সবাইরে দিমু। এই আমি কি আমার হাত দুইটা তোমার কাছে বন্ধক রাখছিলাম কি ক? বিউটি, একটা সমস্যা হয়ে গেছে তো। ফজলুরে তো খুঁজে পাওয়া যাইতে আছে না। কি বলো এগুলো মনির? ফজলের পাশে দিতে মানে কখন থেকে? ঘুমাইছিল বুঝছো, যে পোলার সাথে ঘুমাইছিল ওই পোলা 3টার সময় উঠে কয় যে বাথরুমে যাবো। তা আমি উঠলাম, উঠে দেখি যে ফজলু নাই। খোঁজাখুঁজি করলাম মেলা, আর কোনো জায়গায় তো পাইতে আসি না। হ্যাঁ কি বলো, তুমি এখন কোথায় আছো? আমি যেতিমখানার পেছনের গলিতেই আছি বুঝছো। মানে আমি যে কি করবো এমন কিছুই বুঝতে পারতেছি না। তুমি কি আসবা? আসবো মানে 30 মিনিটের মধ্যে তোমার সাথে আমার দেখা হবে। এটা কোনো কথা হইল? আমাদের কাছ থেকে বাচ্চা হারাই যায়, ভালো বিপদ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, দায়িত্ব নিচ্ছি এতগুলো তিন বাচ্চা, সেখান থেকে একটা বাচ্চা হারা গেলে আমি কোনোদিন নিজেকে ফলো করতে পারবো না। কি রাখো, আসতেছি। কোনো সমস্যা হয়েছে? কই দিতেছেন? একটা বিরাট বিপদ হয়ে গেছে। রূপা, আমি একটু বাইরে উঠতেছি, দরজা একটু লাগাই দাও। কি জানি বিটা নাকি কি একটা সমস্যা হয়েছে, এই জন্য কই জানি যাইতেছে। তাই বলে রাত 3টা বাজে সমস্যা? জরিয়াপা, আপনার আজব একটা মানুষ। একটা মানুষের রাত 3টার সময় সমস্যা হইতে অসুবিধা আছে, নিষেধ আছে? না তা না, আসলে সবই বুঝি, সই দিই কানে হনি। সব কিছু নিয়েই খালি আপনার নেগেটিভ চিন্তা ভাবনা। বুঝা তো যত বাজাই না। আরে ওই যে যে পোলাটার সাথে ঘুমায় থাকে, ওই পোলাটা 3টার সময় উঠে বলতেছে টয়লেটে যাবো। উঠার পরে দেখা গেল যে ও পাশেও নাই। নাই নাই মানে পুরা পুরা বাসার মধ্যে নাই, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি। সব ঘাটের তলা খুঁজছে, তো আর কিন্তু বিচ্ছু আছে, কোন জীবন
খুঁচাখুচি তো কম করলাম না, একটু করে ফজরের আদান দিয়ে দেবে। আর কি করুন তো, আর খুঁজবা? কামটা কি কর? শোনো মনি ভাই, আমার কি মনে হয় জানো, আমার মনে হয় মাথাটা ঠান্ডা রাইখা যা করতে হবে চিন্তা করতে হবে। কম তো খোঁজাখুঁজি করলাম না, আশেপাশে পুরো এলাকা তো বাইতে পারলাম, কোথাও পাওয়া গেল না। কোথায় যে গাপটি মেরে আছে, কেমনে খুঁজুম, কেমনে পাবো? তাহলে কি আর করার, তুমি তাহলে হোস্টেলে ফিরে যাবা? হ্যাঁ, আমার সেটাই মনে হয়। আমি যাই হোস্টেলে, আদান দিয়ে দেবে আর একটু পরে যাই। আমি রেস্ট টেস্ট নিয়ে ঠান্ডা মাথায় আবার আইসা দুইজনে মিলে চিন্তা করব কিভাবে কোথায় খুঁজতে হবে। দরকার হলে পুলিশকেও জানাবো, যে করি হোক করে খুঁজে নিয়ে আসবো। আচ্ছা তাহলে চলো, তোমার আমি পৌঁছে দিই। চলো আসো। সকালবেলা বিছনায় বসে যদি এক কাপ চা না পাই, এটা কি বেডটি হইল? সমস্ত ভদ্রলোক ঘুমতে উঠবো, বিছনায় উঠা বইবো, তারপর এক কাপ চা খাইবো, এটারে কয় বেডটি। আমি যদি বিছনার থেকে নেমে আইলাম, এইটা কি আর বেডটি থাকে? রোকসানা, ও রোকসানা! কি হয়েছে? সবার সময় তো চেঁচামেচি কি? চাইতেছে কি সাথে? আজ তোমারে কি কইলাম, সকালবেলা বিছানায় ঘুম থেকে উঠে আমি জানি এক কাপ বেডটি পাই। দিছো দিছো আমারে, পাইছি বেডটির কোনো গন্ধ? আরে তুমি গন্ধ ফেলে কইতে, তুমি তো আমার চায়ের কথা কইছই না। তার মানে আমি মিশা কথা কইতেছি? এক কাপ চায়ের লেগে সাত সকালে আমি মিশা কথা কইতেছি? আরে চা খাবে আইন না দেই, মিশা কথা কোনো দরকারটা কি? তোমার স্মৃতি শক্তি যে হারে কমতাছে, আর কয়দিন পর আমার মনে হইতেছে তুমি আমার এই সিংহানা আর কাউরে স্বামী ভাইকে জড়াই ধরবা। এই সম্ভাবনা আছে। মুখে মুখে কথা না কয়ে যাও, বেডটি নিয়ে আসো। 1 মিনিটের মধ্যে আমি চাইন না দিতেছি, তুমি সারের লেহেন চেঁচাও না। তামো। হে, তুমি আমার সারের লগে তুলনা করলা, করুর লগে তুলনা করলা, এই বিচার আমি বিজলির কাছে দিব। বিজলির বিচারটা পরে দিও, তুমি বউ, আমি চালু আইতাছি। এই অশিক্ষিত মহিলা, অশিক্ষিতের মতো চা কইতেছ কে? কইবা বেডটি যাও। দেখছেন বউরে কেমনে কেঁচার মধ্যে ফেলতে হয়? চা বানায় আনুক না, আবার ঝামেলা শুরু করুন, আবার ভেজাল। কি ব্যাপার দুলাভাই, কিসে এত চিল্লাচিল্লি? খুব চিল্লাচিল্লি করতেছে আমি শুনলাম। সেইটা তোমার কাছে কৈফিয়ত দিতে হইব বলে আপাতত মনে করতেছি না। না, শুনলাম বেডকি, ওই বেডকি নিয়ে যেন কি যেন বলতেছিলেন। আরে আরেক মূর্খ এসে পড়ছে, কে ভেটকি? বেডটি বেডটি, সকালবেলা বেডটি পাই নাই, এই লেগে চিল্লা চিল্লি করতেছে। তাই কর। রে বাবা, এমন করে করলা মনে হইতেছে জন্মের পর থেকে বেডটি খায় অভ্যাস। না ঠিক তা না। এই যে চা আজ যত্তে বেডে বয়ে যদি চা খাওয়াতে হইব বেডটি, সোফাত বয়ে যদি চা খাওয়াইব সোফাটি, আর সাদো গিয়ে যদি সাফা হয়ে ডইব সাতটি, আর বাথরুমে গিয়ে যদি সাফা হয়ে ডইল আমো বেশি হয়ে যেতেছে। চাই কি কোনটা কম করলো? এটা কোনো চা? এটা কোনো চা হইছে? তুমি আর চিনিতে ভরায় ফেলছো? তুমি কি আমার সুগার খাওয়ায় মারবার চাও নাকি? এর মানে কি জানো? কি? এর মানে তুমি চাও আমি সুগার খেয়ে ডায়াবেটিস বানায় বিছনায় চিট পটাং হয়ে শুয়ে থাকি? ইয়ে দুলাভাই, আপনি যদি অনুমতি দেন আমি কিন্তু চাটা খায় টেস্ট করে দেখতে পারি। সমস্যা নাই, টেস্ট করে দেখো। যাও টেস্ট করে। কত বড় সাহস তোমার, সকালবেলা চায়ের মধ্যে সুগার বিষ দিয়ে আমার এই বিছানায় চিট পটাং করে শোয়ে রাখার বুদ্ধি করছো? ও আমি তো এই দুই চাই। কত বড় সাহস তোমার? হ্যাঁ বিজলি, বিজলি আসো দেখে যাও তোমার মনে কি কয়। সে আমার চিট পটাং করে বিছানায় ফেলা রাখবো, আমার মাইরে ফেলাইবো। কি আচ্ছা কি হয়েছে? সাত সকালবেলা এরকম চেঁচামেচি করতেছেন যে? চেঁচামেচি কি লেগে করতেছি সেটার হিসাব করে দিব। তার আগে তুমি কও তো, তুমি এত সুন্দর করে কেমনে কও দুলা ভাই কি হয়েছে?
সাত সকালে এত চেঁচামেচি কিসের? কেমনি করবো এত সুন্দর করে? আচ্ছা যাই হোক, কি হয়েছে দুলা ভাই বলুন তো? আরে বিশ্বাস করবা কও, ঘরের বউ, তারও বিশ্বাস করার কোনো উপায় নাই। চায়ের মধ্যে চিনি দিছে, সুগার, সাদা বিষ, বিষ খাওয়ায় আমারে মারার ভাও করছে, বুঝছো? এই লেগা চিল্লাইতেছি, চেঁচামেচি করতেছি, ক্লিয়ার? কি কম দুলা ভাই, আমগোর আপা তো একজন ভালো মানুষ, হ্যাঁ নামে আপনি এই সমস্ত বদনাম দিতেছেন কিসের জন্য? চাটা যদি খাইতে পারতা তাহলে বুঝবার পারতা তোমার হয় কত ভালো মানুষ, কিন্তু তোমার চাটা খাওয়াইতে পারতেছি না, চায়ের মধ্যে আমি থুতু দিছি। ঠিক আছে রূপার তো এবার সামনে তুমি আমার অপমান করলা তো, অঙ্কার তো তোমার চা তুমি বানায় খাইছে। দেখ বাপ কেমবা চালা না। অসুবিধা কি? বিষ মুক্ত চা যে কোনো মুহূর্তে নিজেই বানায় খাওয়া যায়। নিজ হাতে করি কাজ, হারি জিতি নাহিলাস। তাকাইবা না এটা খাম না, হ্যাঁ। বেশি হইলে আমার দিন, আমার আবার তৃষ্ণা বেশি তো। কি ব্যাপার? আজকে যে এত সকাল সকাল? জ্যামে পড়ি নাই। এতদিন তো তোমাকে দেখলাম, ঘন্টাও লাগাতে পারলা না। আজকে একটা মক্কেল আসবে, হেভি শাঁসালো মক্কেল, মানে মনে করো যে জবের টাকা খসানো যাবে, ঠিক আছে? ওটাকে একটু সিস্টেম করে নিতে হবে। সেটা তোমার কথা শুনে বুঝতে পারতেছি, খুব জলি মুডে আসতো। আসলে হয়েছে কি তামান্না, মগজে যথেষ্ট পরিমাণে ঘিলু থাকতে হয়, চাপাত জোর থাকতে হয়। ভাই সরি বস, চা কফি কিছু খাবেন? খেতাম, কিন্তু এই চেয়ারে বসে চা কফি খেতে ফিল আসে না রে। ওখানে বসে চা কফি খাবো, তখন ডাকবো। যা। ঠিক আছে। একদম ঠিক বলছো তুমি জুলহাস, আমারও না ওই চেয়ারটায় বসে চা খেতে একদম ভালো লাগে। কিন্তু মিস তামান্না, আপনি মনে করেন যে চেয়ারে লেটা ফেরে বসে গেছেন, এই চেয়ারে বসতে গেলে যোগ্যতা লাগে, তো যোগ্যতা লাগে, ক্লায়েন্ট পটানোর এরকম একটা ক্ষমতা লাগে, চাপার জোর লাগে, এসব তো পাইতে হবে নাকি? শোনো জুলহাস, আমার জাল থেকে একটা মাছ বের হয়ে গেছে জন্য এটা ভাবার কোনো কারণ নাই, কিন্তু যে আমার জালে আর মাছ ধরা পড়বে না। তাই নাকি? তোমার কনফিডেন্স দেখে খুব ভালো লাগছে, মনে হচ্ছে তুমি খুব শীঘ্রই এবার জয় করবা। কিরম শয়তান ফুলা, হ্যাঁ কেন বাবা লাইলো? আর শুয়ে থাকতে ভূতে কিলা? আমার না খুব অসহায় লাগতেছে। এই এতিম পোলাটারের রাস্তা থেকে তুলাই না আমি এতিমখানায় ওরে ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছি। এখন তো কিছু হয়ে যায় তাহলে তো আমি আমার কাছে দায়ী হয়ে যাবো না? আমি তো ঠিক মতো ওরে আগলায় রাখতে পারি না। আপা আরে না না বিউটি, তাও তো করে এই বান্ধের ফুলা দেখো যে জ্যাম্বা গেছে এমবই ফিরাই। আরে মা নাই বাপ নাই এতিম ফুলা, বলে একটা পড়ালছি আসি, আমার মনে হয় অত দূর গেছে গিয়া অঙ্ক মনে হয় সব চিন্তাছে না, এর লাগে আইতাছে না। ফিরে আসলে মনের মধ্যে শান্তি পাই। আরে ফিরে আইতো না কেরে, তুমি কি হেরে আদর করো না? ফুলাফান যার কাছে আদর পায় দেখা যায় যে তার আসলে ছায়ার মধ্যে থেকে বেশি দূরে যায় না। বুঝলো নামের যে চেরাটা ফালাইছে দেখো যাই, তখন বুঝবো, তখন সুর করে তোমার কাছে ফিরে আইবো। তুমি চিন্তা হইলো না, তো মনো সাহস রাখো। ফজলুটা পালা যাওয়ার পর থেকে এমন অস্থির লাগা শুরু হচ্ছে, কারোর কিছু হইতে পারতেছি না। আপনার সাথে কখন মনে হয় সাহস পাইছে। একটা কথা মনে রাখবা বিউটি, আল্লাহ ভালো মানুষের বিপদ দিয়ে পরীক্ষা করে। তুমি তো একজন ভালো মানুষ, আল্লাহ মানে তোমার এই বিপদটা দিয়ে একটা পরীক্ষা নিতেছে আছি। উচিল হইলো ফজলু। উছিলা যদি ফজলুই হয় তাহলে তো আমার তো আরো সতর্ক হইয়া ওগরে মানুষ করা উচিত, ওগরে আগলায় রাখা উচিত। এখন ভালোভাবে ফজলু ফিরে আসলে। তুমি আর টেনশন করে না, যাও হাত মুখ ধুয়ে গা ফ্রেশ একটু খাওয়ান দাওয়ান করো। আর এর মধ্যে তো ফোন হয় তারে হেরে পাওয়া গেছে এরকম খবর দিয়া নাকি? আচ্ছা তাহলে আমি যাই, নিচে যাই, দেখি কোনো ফোন টোন আইতেছি না। বিউটি, তোমার আমার লাগে একটু দোয়া হয়ে রয়েছে। কি হয়েছে?
আরে কইও না যে তোমার দুলাভাইয়ের পাগলামি এরম বাড়ছে, কিছুতেই তো কমতেছে না। আপা দুলাভাইরে নিয়ে আপনি কোনো চিন্তা করুন, দুলাভাইয়ের পাগলামি তো আমরা দেখছি, এই পাগলামি তো সাময়িক পাগলামি, এই পাগলামি থাকবে না। আরে কইও নাই যে বিজলি আমার বোন হের পাওয়ার পায়া তোমার দুলাভাইয়ের এমন পাওয়ার হইছে, আমার মন মাঝে মধ্যে ইচ্ছা করে একেবারে মাথার মধ্যে বাড়িটা দিয়ে 2 ফাঁক হইলে। কি যে কর না, মাথাটা ঠান্ডা কর। দুলাভাইয়ের পাগলামি থাকবে না, ঠিক আছে? তুমি কইতেছো ঠিক হয়ে বলবো। তাহলে যাই যাই, খবরটা বুঝি থানায় ফোন করতে বল, খুঁজে পারি কিনা তা খবর। একটু দোয়া হয়ে যাবে নাকি? হ্যাঁ, আমার লাগে তো করো। আর পুলারে ফাইল একটু জানাই হচ্ছে। ঠিক আছে। আরে ভাই 3 দিন তো পার হয়ে গেছে, হয়েছে না? 3 দিন পার হয়ে গেছে, এর মধ্যে আর কোনো পুষ্টিকর খাবার খাওয়াইতে আপনার বাকি আছে নাকি সেটা বলেন আমাকে। আরে ভাই, আমি তো এখন পুষ্টিকর খাবার খাওয়া শুরুই করতে পারি নাই। আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি যদি লাইলির ঠিকানা জানেন তাহলে আপনি আমাকে বলেন, আর যদি না জানেন সেটাও বলেন। আবার এই বাড়িতে যে থাকে সে যদি লাইলি হয় সেটাও বলেন। আরে ভাই, আমার নিজের যে এলাকা সেটা আমি কুকুর বিড়ালের কাছে জিম্মা রেখেছি। আমার এলাকায় আমি একটা ক্ষমতাধর লোক, পাওয়ারফুল লোক রে ভাই। ভাই আপনার একটা কথা কই, আমরা অনেক কাজ ফেলায় আপনার কাছে আসছি একটা হেল্পের জন্য। আপনি তো হেল্প করতেছেনই না, কি যে করতেছেন কিছুই বুঝতেছেন না ভাই। এটা কি ঠিক করতেছেন আপনি? ভাই আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি, আপনি আমাকে সত্যি করে বলেন, এই যেখানে থাকে উনি আসলে কে? আরে ভাই বললাম তো, উনি হইতেছে সাবরিনা, এটা ওর বোনের বাসা। মানে উনি হইতেছে 50% মালিক, আমি হইলাম 50%, মানে মোটামুটি 50% আর কি। উনি মাঝে মধ্যে এখানে আসে, থাকে, আবার চলে যায়। এ ভাই আপনার কথা তো কিছুই বুঝতেছি না। আপনি একদিন কইতাছেন এই বাড়ির মালিক আপনি, আর একদিন কইতাছেন আপনি এই বাড়ির 50% মালিক, আবার আজকে কইতাছেন এই বাড়ির মোটামুটি মালিক আপনি। আপনার কথা তো ভাই আমাদের মাথার উপর দিয়ে যাইতেছে, বুঝতেছি না তো কিছুই। আরে ভাই রে, এর মধ্যে অনেক হিসাব আছে, এটা আপনি বুঝবেন না, তবে সময় হলে ঠিকই বুঝবেন। ভাই আপনাকে আমি একটা কথা বলি, আপনার যদি স্মৃতি ফিরে আসে আপনি আমাকে বলেন যে আমার লাইলি কোথায় আছে। আপনাকে একটা সত্যি করে কথা বলি, আমি এই শহরে এসে আমার কি মনে হচ্ছে জানেন? আমি একটা মোটামুটি মেন্দা মারা বিলাই, বুঝেন? মেন্দা মারা বিলাই হয়ে গেছে। জি ভাই, স্মৃতি যত দূরই যাক আপনি তারে দয়া করে কন, স্মৃতি মাই ডিয়ার স্মৃতি তুমি একটু ফিরে আসো, বেশি দূরে যাও না, তোমার খুব দরকার। স্মৃতি তুমি ফিরে আসো, তা নইলে স্মৃতি বেদনা হইয়া যাইব ভাই। একটু কন ভাই, প্লিজ কন ভাই, কন। রাজমল ভাই, আমি আপনারা বলছি না লাইলির কোথা থেকে আপনারা জানাবো, জানাবো যখন বলছি অবশ্যই জানাবো। শুধু জানাবো না, দরকার পড়লে আমি আপনারে তার বাসায় নিয়ে যাবো। বলে ভাই আজকে চলেন ভাই, এখন আরে ভাই আপনি শান্ত হন তো, ওনার সাথে কথা বলতে দেন। ভাই বুঝতে গেছেন আপনার টাকা লাগবে সেটা তো। আরে ভাই আপনি তো আশ্চর্য লোক, আমার মনের কথা আপনি বুঝে ফেললেন। বাবারে আমি আপনাকে আরো 5,000 টাকা দেবো, কিন্তু শর্ত একটা আছে। কি শর্ত জানেন? আপনি আগে আমাকে নিয়ে যে ওর বাসায় নিয়ে যাবেন, তারপর আমি আপনাকে টাকা দেবো। বাইরে কি বললেন? আপনি কি আমার বিশ্বাস করতেছেন না? বিশ্বাস না করলে এর আগে যে আমি আপনাকে টাকা দিচ্ছি, শুধু শুধু দিয়েছে নাকি কি বলতে যায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝছি আপনি একটু উতালা হয়ে গেছেন, মনটা খারাপ হয়ে গেছে, সমস্যা নাই, পুরা টাকা দেওয়ার দরকার নাই। আপনি আপাতত 3,000 টাকা দেন, এবং 3 দিন পর যখন বাসায় নিয়ে যাবো তখন বাকি 2,000 টাকা দিন। আমি তো আর কোনো টাকা দেবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার বন্ধু বলতে এর জন্য দিয়ে দিচ্ছি, কিন্তু এই শেষ, আর কোনো টাকা দেবো না আমি। আচ্ছা ঠিক আছে। এরপরে টাকা চাইলে যে কি দিমু সেটা বুঝতেছো না, বুঝছো? এই যে আসলে তো পুরো দিন চল। ভালোই মুরগি বানায় খাইতেছি, ওই মুরগি মনে হয় বেশি খাওয়া দেবো না। নিরূপা, তোমার ব্যবসাবাদী কেমন চলতেছে? জি দুলাভাই, আলহামদুলিল্লাহ ভালো। তোমার না আমারে প্রত্যেক দিন একটা করে চকলেট দেওয়ার কথা, কই চকলেটের তো কোনো খবরই নাই। তুমি জানো আমি যখন কলেজে পড়তাম, কোনো মেয়ে আমার চকলেট দেওয়ার লাগে ঘুরতো, কোনো মেয়ে মুড়ি মাখা খাওয়ানোর লাগে ঘুরতো, কোনো মেয়ে ফুল নিয়ে ঘুরতো। হাই রে, আমি কারে থেকে কারে সামলাই, কারে দুঃখ দিই, কারে সুখ দিই, মহা টেনশনের মধ্যে আসছিলাম। আর তোমার কাছে আমি একটা চকলেট চাইলাম, তুমি সেটা দিতেছো না। বুঝতে পারছো কত বড় ভুল করতেছো, কত বড় অন্যায় করতেছো তুমি। আমি তোমার কাছে প্রত্যেকদিন একটা করে চকলেট চাইলাম, যা তোমার শাস্তি কমাবে।
আর তুমি আমার চকলেট না দিয়ে ঘুরতেছো, কি ব্যাপার, বিষয় কি? আসলে দুলাভাই হয়েছে কি, ওই দিন আমি চকলেট আনছিলাম মাত্র 3টা, 2টা ওনাদের জন্য, একটা আমার জন্য। আপনাকে কি করে দিব বলেন? না 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 না, তুমি তো বিরাট অন্যায় করছো। হ্যাঁ, আমি তোমার লাগে এত কিছু করলাম, তুমি তোমার সাকসেস সেলিব্রেট করলা, অথচ আমারে জানাইলে না। চকলেট পেলো কেউ, আমি চকলেট পেলাম না, এটা কোনো কথা? শোনো, সব চকলেট আমারে দিবা, সব চকলেট আমারে জমা দিবা, আমি সেই চকলেট সবাইরে দিমু আর তোমার সাকসেস সেলিব্রেট করো, ঠিক আছে? না দুলাভাই, চকলেট মাত্র 3টাই আছে তো। শোনো, বাদ দাও 3টা চকলেটের কাহিনী। অহন আমি তোমার একটা ধাঁধা ধরু, যদি তুমি ধাঁধার সঠিক উত্তর দাও, তোমারে নিয়ে আমি ছাদে যাবো, তোমার হাত ধরে হাঁটু। আর তুমি যদি ধাঁধার উত্তর সঠিক দিবার না পারো, তোমারে নিয়ে আমি সিঁড়ি দিয়ে নিচে নামো, চোখ থাকবো বন্ধ। ওই যে একটা গান আছে না, হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, এই জীবন জইলা পুরা শেষ তো হইল না। সেই রকম চোখ বন্ধ করে আমি নিচে নামো, আমি গান গাইতাম, হাইরে কপাল মন্দ চকলেট থাকতেও অন্ধ, এই জীবন জইলা গেল চকলেট পাইলাম না। দুলাভাই, ধাঁধাটা না ধরলে হয় না। এই ধাঁধা আমি কাউরে ধরি নাই, তোমার যে ধরতেছি এটা তোমার সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে, ধরেন। কত, আমি যখন কলেজে পড়তাম তখন আমার ক্লাসমেটরা আমার কি নামে ডাকতো? দুলাভাই, আমি এটা কি করে কমু কোন? আপনি যখন কলেজে পড়বেন তখন তো আমার জন্মই হয় নাই মনে হয়। এই ধাঁধার উত্তর না পারলে না কইবা, ফালতু কথা কও কেন? তুমি কি জানো আমার বয়স কত? না, সেটা জানি না। মাত্র 37। 37 একটু বেশি হইব। তোমার আবার অত্যাচারে আমার বয়স বেশি মনে হয়, বুঝছো? এই ধাঁধার উত্তর না পারলে না কইবা, ফালতু কথা কও কেন? তুমি কি জানো আমার বয়স কত? না, সেটা জানি না। মাত্র 37। 37 একটু বেশি হইব। তোমার আবার অত্যাচারে আমার বয়স বেশি মনে হয়, বুঝছো? বুঝতে পারছি। শোনো, কলেজের সুন্দরী মেয়েরা আমার জয়নাল করে ডাকতো না, আদর করে ভালোবেসে ডাকতো জনি করে। বাহ, অনেক সুন্দর নাম তো। তাহলে চলো, তোমার হাত ধরে অন্ধ সেজে আমি সিঁড়ি ধরে নামি। জীবনে বহু কিছুর অনুভূতি আমি পাইছি, কিন্তু চোখ থাকতে অন্ধ হওয়ার অনুভূতি পাই নাই, সেটা পাইতে খুবই ইচ্ছা করতেছে। চলো। আচ্ছা দুলাভাই, আপনি আমার কইছিলেন কিছু গয়নার ডিজাইন দিবেন, ওগুলো কই? কি কও, তোমার লাগে 6900 গয়নার ডিজাইন করে রাখছি। তুমি হইবে এই দেশের শ্রেষ্ঠ গয়না ব্যবসায়ী, আর আমি হব শ্রেষ্ঠ গয়নার ডিজাইনার। আর এই বিজলি, তোমার কথাই তো বুঝতেছিলাম, তোমার মতো মেয়ে যদি বাংলার ঘরে ঘরে থাকতো, দেশ আজকে কই যেত? চিন্তা করতে পারো, চিন্তা করতে পারো। দুলাভাই, আমার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা ছিল। আচ্ছা দুলাভাই, আপনার কথা হবে না? শোনো, ঠিক আছে, যাও, ব্যবসা বাদে ঠিক মতো করবা, ঠিক আছে? কোনো ঝামেলা হলে আমি জানাবা। ঠিক আছে দুলাভাই, আমি ভাবছি আমি এখান থেকে চলে যাব। কেন, তোমার এনে কি সমস্যা হইতেছে? তুমি আমারে কও, আমি দেখতাছি। না, তেমন কোনো সমস্যা না, কিন্তু আমার মনে হইতেছে যদি আমি এখানে থাকি, মনটা আমার দিনে দিনে আরো বেশি খারাপ হবে, ভালো হবে না। কেন? নিহাল আর বক্কর যা শুরু করছে দুলাভাই, আমার তো ইচ্ছা হচ্ছে ওদেরকে আমি খুন করি। আমি তো খুনও করতে পারতেছি না, আবার ওদের থেকে ছাড়াও পাচ্ছি না। এই কথা ঠিক আছে, আমি নিহাল রে কমুনি, সে তোমার ডিস্টার্ব করবো না। দুলাভাই, আপনি বললে মনে হয় না কাজ হবে, আমার অন্য একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তুমি অন্যভাবে তারা শাস্তি দেওয়ার পারলে দাও, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি এখান থেকে যাওয়ার কথা মুখে আনবা না। তুমি গেলে তোমার আবার আবার কি হবে? না, কিছু হইব না, তুমি চলে গেলে তোমার আপা খুব কষ্ট পাইব, একা একা থাকতে পারবো না। ঠিক আছে, দেখি। ঠিক আছে, যাও, তুমি ফ্রেশ হও। তুমি চলে গেলে তোমার আপা আমার ছাদে নিয়ে ঘাট ধাক্কা দিয়ে মাটি ফেলাই দেবো। টাইটাই ফিস ফিস, কোনো মতে পেটে ভাতে চলবে এই বাসটা। এভাবে চলবে? এভাবে তো চলবে না।
খুব দ্রুত বোকা শোকা পার্টি দরকার, এমন বোকা শোকা যে কেটে যাবে কিন্তু মুখ দিয়ে আও করতে পারবে না, ঠিক আছে? বোকা শোকা এবং পয়সা হবা। তাইলে আর কি, পত্রিকা একটা বিজ্ঞাপন দাও যে আমাদের বোকা শোকা পয়সাওয়ালা ক্লায়েন্ট দরকার। মজা হিসাবে লীলা মনে হচ্ছে তামানা। বুঝতে পারবা এই মাসে তোমার ওই পাগলা হবে মিয়া ছাড়া আর কোনো ক্লায়েন্ট আসছে? বলার মতো কিছু করেছো তুমি? শোনো জুলহাস, আমার কি মনে হয় জানো, আমাদের এখানে না নতুন কিছু বাটপার নিয়োগ দেওয়া উচিত, বুঝছো? মানে ধরো আমাদের থেকেও যারা বেশি বাটপারি করতে পারবে বা বাটপারিতে একদম গোল্ড মেডেল পাইছে, বুঝছো না, বেশি ক্লায়েন্ট আনতে পারবে। তাহলে আবার ইয়ার কি মারছো? এত ইয়ার কি মারানোর কি আছে? লিজে দিদি চলছে না, এর মধ্যে নতুন বাটপান নিয়োগ দিব, তাকে কি টাকা দিতে হবে না? তাদেরকে হাওয়া খেয়ে থাকবে? সে টাকাটা ক্ষতি বলো। ও মা, স্যালারির টাকা তারাই অ্যারেঞ্জ করবে, কাজ করলে স্যালারি হবে, না হলে নাই। সেটাই যদি দাঁড়ায়, তুমি এই মাসে যে পরিমাণ কাজ করেছো, যে কাজ তুমি দেখিয়েছো, সেটার যদি হিসাব করি, তুমি তো 1 পয়সা পাবো না কো। শোনো জুলহাস, তুমি এটা ভুলে যাও না, আমি তামান্না, ওকে? ক্লায়েন্ট তোমার মারফতে অফিস পর্যন্ত এসে বসে ঠিকই, কিন্তু আমার চাপাবাজিতে তার পকেট থেকে টাকা বের হয়ে তোমার পকেট অব্দি যায়। তুমি এক হবি মিয়া নিয়ে পড়ে থাকো না, তাহলে কয়দিন পরে দেখবা তুমি নিজেই হবি মিয়া হয়ে গেছো। তখন কি হবে ভাবছো? বুঝতে পেরেছি, তুমি ধীরে ধীরে অনেক চালাক হয়ে গেছো। মানুষ বলতেই চালাক থাকে জুলহাস, বোকা থাকার ভান করে মাত্র। শুধু চালাক না, একাধারে দার্শনিক হয়ে যাচ্ছ। দু একটা বড় বড় মাছ শিকার করো, আমি মেনে নেব, একদম মন খুলে হেসে মেনে নিব যে তুমি একটা জিনিস। সময় অপেক্ষা করতেছি, ভালো সময় আসবে, আসতেই হবে। সময় সময় তো, কিন্তু তোমার না, আমাদের ব্যবসাটা খুব শর্ট সময়, অনন্তকাল কেউ খাবারের সময় দেয় না। তোর লাইলি রে আমি মনে কর যে সাইডিয়া চাইপা ধইরা তোর ব্যাগে আমি ঢুকাই দেবো। খরচ করবা, তুমি তো কিছুই করতে। কি সেটাকে লাইলে না? তাই তো আরে রিক্সা করে চলে যাচ্ছে তো, চল না একটা রিক্সা। কোথায় কোথায় চলে যাচ্ছে চলে যাচ্ছে। দোস্ত, আজকে আর কোনো কথা না, সাবরিনা হোক আর লাইলি হোক, আজকে মনে কর দেখাই ছাড়ুম, ঠিক আছে? একদম ঠিক আছে, যে একদম ঠিক আছে। ও যেখানে যায় সেখানে যাবো, পেছনে পেছনে যাই আমি আগে শিওর হবো আজকে। ওকে ওকে লাইলি না সাবরিনা, একদম অনেক খানামাছি হচ্ছে, আর কোনো খানামাছি খেলা যাবে না। আমার কি মনে হচ্ছে জানোস? কি কি কি? ওই যে দারোয়ান তো ব্যাটা আছে না, হ্যাঁ, ওই ব্যাটা আমগুলোকে গেম খেলতেছে, বুঝছস? আরে বাবা খেলো, কিন্তু এটা আমি আজকে ক্লিয়ার হয়ে যাবো, এটা কে সাবরিনা না লাইলি। একদম আজকে আর কোনো সরাসরি নাই, একদম আজকে ক্লিয়ার হমই হমো, ঠিক আছে? একদম ঠিক আছে। কি খবর কত পাইছো? না, কোনো জায়গাতে খুঁজে পেলাম না, সব জায়গায় খোঁজ করা হয়েছে। মানে আমার 2টা ছোট বাইরে দিয়ে, বুঝছো, মানে সমস্ত জায়গায়, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, হাসপাতাল, সব জায়গায় খোঁজ করাইছি, কোনো জায়গায় খুঁজে পাওয়া গেল না। চিন্তা করো না, পুলিশ কিন্তু ফজলুর খোঁজা শুরু করে দিছে। আচ্ছা, দেখবা আজকালকের মধ্যে ফজলু হঠাৎ হাজির হয়ে যাবে। তাই যেন হয়। মানে এইবার ফজলু বিদায় রে সবগুলা বিচ্ছুরে খুব ভালো করে বুঝাই করতে হবে, কেউ যেন ফজলুরা না দলায়, ওর যেন না চালায়, সবগুলো যেন মিলামিশে থাকে। তাড়াতাড়ি ফজলু আল্লাহ ফিদা দেন। কি করা যায়?
পুলিশ তো খুঁজতেছে। আমি এক কাজ করি, আমি থানায় যাই, খবর নিয়ে আসি, দেখি খোঁজ খবর পাইল কিনা। হ্যাঁ, বাবা টাকা দিতে হবে। আমি যাই। আচ্ছা যাও তাহলে, সাবধানে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি খবর দিব, ফোন দেবো। হ্যাঁ। শোনো, একটা লোনের চেষ্টা করতেছি, আমার মনে হয় কি লোনটা হয়ে যাবে। তা তো খুবই ভালো, দোয়া করি। বিজনেস জিনিসটা একটা রিস্ক, রিস্ক নিতে হবে আগে, হয় গেইন নাইলে পেইন। তবে টার্গেট যখন করছি এটাকে অ্যাচিভ করবই আমি। আমি তো অন্য চিন্তায় আছি। কি অজগরকে নিয়ে? হ্যাঁ, কি করছে ও? আজকেও পিছিয়ে নিছিল, যে কোনো কারণে সরে গেছে। ওদের তো শক্ত করে সাইজ করতে হবে। ভাবছিলাম মারামারি করবো না, কিন্তু যা শুরু করছে না, একটা ব্যবস্থা নিতেই হবে। তুমি কি জানো তোর ভাই যে এখন ওদের কাছ থেকে টাকা খাওয়া শুরু করছে? তাই নাকি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে তোর ভাই ওদের কাছ থেকে টাকা খাচ্ছে আর ওদের সাথে মিলে কোনো একটা সমস্যার সৃষ্টি করবে। কি বলো? আরে হ্যাঁ, তুমি জানো আমাকে কি জিজ্ঞেস করছে? আমাকে জিজ্ঞেস করছে আজমল নামে কাউকে চিনি কিনা, সাবরিয়া নামে কাউকে জানি কিনা। পুরো জেরা। মনে হইতেছে পিপিলিকার পার্ট নিচ্ছে, হঠাৎ পাখা গজাইছে না? আজমল যদি একবার সুযোগ পায় তাহলে কিন্তু যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তুমি তো জানো না আজমল কত ডেঞ্জারাস একটা লোক। রাখো তোমার অজগর, ওসব অজগর টজগরের বেল আছে, আমি দেখতেছি ব্যাপারটা। অন্য ব্যবস্থা করতে হবে আমাদের না তৈয়ব ভাইকে থামাতে হবে, কারণ তৈয়ব ভাই যত কথা কম বলবে ততই ভালো। ওরা হয়তো বা থেমে যাবে, আর যদি বেশি কথা বলে তাহলে কিন্তু একবারে পেয়ে বসবে। তৈয়বের একটা ব্যবস্থা করতেছি। কেন সে বাইরের লোকের কাছ থেকে টাকা খাইলো, এটা একটা অপরাধ করছে না সে, তার তো এই অপরাধে শাস্তি পাইতে হবে। আরে না না থাক, ওকে কিছু বইলো না, তখন দেখা যাবে যে আবার আমাকে সন্দেহ বেশি করতেছে। আরে লাইলা, তা কেমন ভাবে শায়েস্তা করব? সে বুঝতে পারবে কেউ একজন তার পিছে লেগেছে, কিন্তু কে লেগেছে, কেন লেগেছে সেটা বুঝতে পারবে না। ফাস্টফুড বিজনেস তাহলে করতেছি আমরা। আশা তো আসলে সেরকমই, এখন দেখা যাক কি হয়। কিন্তু লাইলা, সবার আগে তোমার মন থেকে এই অজগরের ভয়টা সরাতে হবে। টেনশন করো না, ব্যাপারটা আমি দেখতেছি। এই তন্ময় যাকে চিন্তামুক্ত বলবে, আর সে যদি চিন্তায় থাকে তাহলে এটা তন্ময়ের অপমান। মিস জুরি, আপনি কি জব করেন নাকি? জি করি আর কি, ছোটোখাটো। ও কিনলেই না, এখন না, তবে আপনাকে দেখে মনে মনে আপনার জন্য একটা অফার সিলেক্ট করে রেখেছি আমার এমপ্লয়ি হিসেবে। ও আচ্ছা আচ্ছা, বলবেন কিন্তু আয় আন্নাগুলো কাজ করতে চাই। হ্যাঁ, আমার না দেশের বাইরে যাওয়ার অনেক শখ। আল্লাহ যদি বাসায় রাখে, ভাবছিলাম আগামী বছর যাবো আর কি। তাই আমি যদি নেপাল যাই তখন কেমন খরচ হইতে হারে? ভালো তো, নেপাল যেতে ইচ্ছা করলে যাবো, অসুবিধা কি? সবার জন্য ডিসকাউন্ট একটা, আপনার জন্য কিন্তু আলাদা থাকবে, স্পেশাল, ভেরি স্পেশাল। জি জি, হইনা খুশি হইলাম। এক সেকেন্ড, আপনাকে একটা পিকচার দেখায়। কিসের পিকচার? এই যে এই দেখেলেন, ভালো করে দেখেলেন, এই যে মহিলাটা দেখছেন না, আজকে সকালবেলা লটারি জিতেছে। আজকে সকালবেলা লটারি জিতেছে, পরিবার সহ পুরা ফ্রি, ঠিক আছে? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে উনি হচ্ছে সিঙ্গেল, একদম সিঙ্গেল। ও তাই? হ্যাঁ, আপনিও লটারির সময় হলে লটারি ধরেন, পেয়ে গেলেই মনে করেন যে নেপাল। ওকে জুলাস ভাই, তাহলে আজকে আসি, আপনাকে অফিস দেখে অনেক ভালো লাগলো। আবার আসবেন কিন্তু, আপনার পরিচিত যতজন আছে তাদেরকেও নিয়ে। না 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 না, পরিচিত কাউকে আনার দরকার নাই, বুঝছো জুরি? মানে পরিচিত লোকজনদের ভাগ বসায় লাভ কি, তাই না? ঠিক বলছি, ঠিক বলছে, বসায় লাভ নাই, কাউরে ভাগ বসায় লাভ নাই। তাহলে এখন আসি। হ্যাঁ তোমার না, আপনি আসবেন? জি আসি আসি। আমি একটু চাটা। না না না, থ্যাংক ইউ, আমি কিছু খাইতাম না, আসি। ঠিক আছে, সি ইউ। জুলহাস, তুমি ভুলে যাইতেছো কেন যে ওরা আমার সাথে থাকে? ওদের সাথে চিটারি করা যাবে না তো? তুমি ভুলে যাও কি করে যে একটা চিটার অলওয়েজ চিটার। চাপা মারতে মারতে অভ্যাসই হয়ে গেছে।
নর্মাল কথা বেরোয় না, খালি চিটারি কথাবার্তা বেরোয়। কি বলবো? একটু আপন পর দেখে তো চাপাটা মারতে হবে, নাহলে তো মান সম্মান থাকবে না, বুঝো নাই? আমার আবার মান সম্মান করে চিটারি, তারপর মানে কি সম্মানই কি? অপরিচিত লোক একটু বাঁকা কথা বললেও কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু পরিচিত লোক একটু বাঁকাভাবে তাকালেও সম্মানে লাগে, ঠিক আছে? সিরিয়াস মা, মাফ করে দেন, আর জীবনেও করবো না, ঠিক আছে? হয়েছে? একটু মধুও দেয় না জন্মের সময়। হাসো। মালিক হয়ে গেল আমার ঘুষল লোকে, এত রক্ত বেড়ে গেছে গা, আমার মালিক তো শেষ। ওর শালা তোমার সাহস আমার মারলো, শালা গেল কই? আরে তো ভাই, কি হয়েছে তোমার হঠাৎ করে নাকে? আর করো না ভাই, ওদিক দিয়ে রাস্তা পার হইতেছিলাম, এরকম সময় ট্রেনের শব্দ পাইলাম, দিছি দৌড় আর খাইছি আচার। লাগবি তো লাগ, পুরো নাকটার উপর দেখেছে। আরে তোমার নাকের সেন্সর তো তাহলে অনেক মজবুত, এত বড় একটা শরীরের ভার পুরো এই নাকের উপর দিয়ে গেল। স্পেশাল মানুষের সবকিছু স্পেশালি হয়, ওই নাকটা এই জন্য মজবুত আর কি। ও আচ্ছা, স্পেশাল মানুষের নাকটা মজবুত হয়। আমার নাকটাও কিন্তু মজবুত, তাইলে আমিও স্পেশাল মানুষের মধ্যেই পড়ি। হ্যাঁ, তুমিও স্পেশাল মানুষের মধ্যেই পড়ো। ব্যথা করতেছে। আরে অনেক ব্যথা করতেছে না? কিন্তু তৈয়ব ভাই, আমার না মনে হইতেছে তোমার নাক দেখা যে তোমার নাক বরাবর কেউ একটা ঘুষি দিছে। আমার যে নাকে ঘুষি মারবো সে এখনো তৈরি হয় নাই, আর যে দিব সে এখনো ললিপপ খাওয়া শিখে নাই। এই দুনিয়ায় চাইলে একজন ঘুষি মারতে পারে না, বুঝতে পারছো? হ্যাঁ, এই কথাটা অবশ্য তুমি ঠিকই বলছো যে চাইলেই না কাউরে অযথা একটা ঘুষি দেওয়া যায় না। শোনো না, গত 3 বছর আগে এই উত্তরের এক দুষ্ট পোলা আমার নাকে একটা ঘুষি দিছিল। তারপর থেকে আমার খুব ইচ্ছা ছিল যে ওর নাক বরাবর আমি একটা ঘুষি দিমু, কিন্তু সেই ইচ্ছাই রয়ে গেল। ভাবতে ভাবতে কই দিয়া যে 3 বছর চলে গেল, আমি টেরই পাইলাম না। আমার ওই ঘুষিও দেওয়া হইলো না, প্রতিশোধও নেওয়া হইলো না। প্রতিশোধ নিবা? তাহলে আমারও কইবা। আমার কাছে তো এইসব 1-2 ব্যাপার, খালি কইবা কারো তুমি মারবা, আমার বলে দিবা, আমি কাজ সেরে ফেলাম। ঢাকার শহরে এমন কোনো লোক নাই যারা আমি ঘুষি মারতে পারবো না বা মারাইতে পারবো না। একেবারে আমার নাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনো তোমারে আমি বলবো না কার উপর প্রতিশোধ নিতে হবে, সবই বলে দিব। কিন্তু হয়েছে কি জানো, আমি তো ব্যবসা করে খাই, তাই পোলাপানের পিছে আসলে লাগা যাইবো না, আমার তো ব্যবসা করে খাইতে হইব। কিন্তু আমার না একটা কি বিষয় মাথায় ঢুকতেছে না। তুমি এই যে কইলা যে আচার খাইয়া পইরা তোমার নাকে ব্যথা পাইছো, কিন্তু আমার না মনে হইতেছে যে তুমি আচার খাইয়া পড়ো নাই, কেউ কোনো একটা মানুষ তোমার নাক বরাবর আসলে ঘুষিয়ে দিচ্ছে। বারবার একই কথা কইতেছো কেন? আমি কইছি আমি আচার খাইছি, আমি যেটা কইছি সেইটা রাইট, এর মধ্যে অন্য কিছু নাই। মাঝখানে তুমি তোমার নাক ঢুকাইতেছো কেন? তোমার লোক না কথা কটাই ভুল হয়েছে, আমি যাই। আচ্ছা যাও, ঠিক আছে, কিন্তু এক কাজ করো, তোমার আমি একটা ছোট মানুষের একটা উপদেশ দেই। তুমি বাসায় গিয়া গরম পানি কইরা নাকে ভাপও নিবা, আবার একটু পর নাক গরম পানি দিয়া ধুইয়া ফেলাবা। আর পারলে একটু ডাক্তারের কাছে যাইও, ডাক্তারের কাছে যে ওষুধ নিয়ে আইসো, মলম লাগাইও। শোনো বকুল, তোমার একটা কথা কই, আচার খায় নাক ফাটাইলে ডাক্তারের কাছে যাইতে হয় না। যদি আমি মায়ের খাইতাম, মায়ের খেয়ে তাইলে ডাক্তারের কাছে যাইতাম, একটা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করতাম, তারপর ওইসব বান্দরগুলোর নামে একটা কেস করতাম। এইবার বুঝতে পারছি, তোমারে তাহলে বান্দরে ধরছিল। না, বান্দরে না, শিখপানে ধরছে। বুঝতে পারছি তোমারে বান্দরে ধরছে না, আচার খায়া পড়ছিলা। আসলে যে মানুষগুলি মাইন্ডসেটে খুব বোকা মনে করে, ওরাই আসলে আসল বোকা। আমার নাচ শেখা শেষ, মাই চারটার পোকা দিচ্ছে।
আমার ভুঁড়িটাও কিন্তু অনেক কমে গেছে। তবে একটা জিনিস কি জানিস, আমার এখন শিখতে হবে ফাইট। মানে আমি চাই বিজলির সামনে গিয়ে আমি যেন মানে সব কিছু রিয়েল উপস্থাপন করতে পারি। ইয়েস, আমি ফাইটার, আমি ডান্সার, আমি সব কিছু, হিরোর যা লাগে সব কিছু আছে, বুঝছিস? তো আমাকে এখন ফাইট শিখতে হবে। গুড, ভেরি গুড। তো যে সুন্দর নাচের উদ্যোগ দেখলা, আরে বাপ রে বাপ, নাচে কিন্তু উন্নতি হয়েছে, কিন্তু উদ্যোগ ভালো হইলে তো হবে না। তুই যে কথা ভাবতেছিস ফাইট, ফাইট শিক্ষা কি চারটিখানি কথা? এটা কি মুখের কথা রে বন্ধু? কেন তুই বুঝলি কেমনে এটা মুখের কথা না বুকের কথা? তোর চোখের সামনে যে বসে আছে সে শুধু বক্কর না, সে একজন বিখ্যাত ফাইটার। ভুলে যাচ্ছে কারো গল্পে লবণ বেশি, কারো গল্পে ঝাল। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.